হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। এই যে দেখুন আমি কি সুন্দর ভর্তা বানিয়েছি, কিন্তু এই প্রসেসটা আমার কাছে একদমই নতুন। আমি এর আগে কখনো এইভাবে ভর্তা বানাইনি। এই যে দেখুন একটা মাটির পাত্র, এটা উত্তরবঙ্গের একটা বিখ্যাত পাত্র। এই পাত্রে উত্তরবঙ্গের লোকজন সবাই মশলা পিষে খায় এবং বিশেষ করে ভর্তা তৈরির জন্য ব্যবহার করে। এটা আমি এর আগে কখনো দেখিনি। আর এই যে দেখছেন কাঠের মতো, এটা হচ্ছে বাঁশের মোথা থেকে তৈরি। মূলত এটা দিয়েই ভর্তাটা বাটা হয় বা মশলা বাটা হয়। তো আমি এগুলো নতুন নিয়ে এসেছে, সেটা বের করে ভালো করে ধুয়ে নিচ্ছি। এটা একটু অন্য পাতাপুতি বেটে সুন্দর করে ধুয়ে নিতে হয়। আমি সম্পূর্ণ ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে রেখেছিলাম। এখন এই যে ভর্তার জন্য শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম, একটু হালকা লবণ ছড়িয়ে দিয়ে বেটে নেব। বেটে সুন্দর করে লবণ, সর্ষের তেল, পেঁয়াজ সব কিছু দিয়ে আমি ভর্তাটা বানাবো। আমি এইভাবে ভর্তা কখনো বানাইনি, আমার জীবনে প্রথম আমি এভাবে ভর্তা বানাচ্ছি। জানি না কেমন হবে, তবে যারা খেয়েছে তারা অবশ্যই জানে টেস্ট। আমি আজকে প্রথমবার ট্রাই করব। যদি আপনাদেরকে ভালো লাগে আমার এই ভর্তা বানানোর প্রসেসটা, তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর এই জিনিসটা আপনারা কেউ চেনেন কি না সেটাও কমেন্ট করে জানাবেন। আমার মনে হয় উত্তরবঙ্গের লোক ছাড়া এটা অন্য কেউ বলতে পারবে না। এই উত্তরবঙ্গের লোকজনেই এগুলো খুব ভালো চেনে। আর উত্তরবঙ্গের লোক প্রচুর ভর্তা খায়, বিভিন্ন প্রকারের ভর্তা, শুটকি ভর্তা, বিভিন্ন রকম শাকসবজি ভর্তা বানিয়ে খায়। আমরা অত ভর্তা জানিও না সমস্ত রকম, সেই জন্য একটু দেখে দেখে চেষ্টা করছি বানানোর। জানি না কেমন হবে, তো আজকে প্রথমবার খেয়ে দেখব। ভালো লাগলে সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন আর শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন, আশা করি সবার ভালো লাগবে। ভর্তার টেস্ট কেমন হবে জানি না, তবে পরিশ্রমটা কিন্তু বেশ। এই যে ধুয়ে প্রসেস করে এই পর্যন্ত নিয়ে আসতে, তারপরে বাটতেও বেশ একটা কষ্টসাধ্যই মনে হচ্ছে, কারণ যারা করে তাদের অভ্যাস আছে, আমাদের তো অভ্যাস নেই, যার কারণে আমার কাছে মনে হচ্ছে যে একটু কষ্টসাধ্য। তারপরে ধরুন এই যে খাবার শেষে এই পাত্রটা পরিষ্কার করতেও একটু ঝামেলা হবে আমার মনে হয়, কারণ এই পাত্রটাতে কোনো মসৃণ না, এর ভিতরে এক ধরনের নকশি কাটা ধার করানো আছে, যার কারণে এটা পরিষ্কার করতেও একটু ঝামেলা আছে। তবে শখ মানুষ বলে শখের দাম লাখ টাকা, তাই আর কি শখ পূরণ করছি। এখন খেয়ে দেখব কেমন হয়। আমি একটু ভাত নিয়েছি, আর বেশি করে নিয়েছি কারণ আমরা সবাই খাবো। নতুন নিয়মে ভর্তা তৈরি করছি, তো যার কারণে সবাই খাওয়ার জন্য অপেক্ষা করছি, সবাই একসঙ্গে খাবো, তাই বেশি করে একটু ভাত মাকে নিয়েছি। নিয়ে এখন খেয়ে দেখব যে টেস্টটা কেমন। আমার মনে হয় ভালোই লাগবে, বেশ ভালো লাগছে খেতে। তো সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।